হরমুজ প্রণালীতে চীনের ইউয়ান, মার্কিন ডলারের একতরফা আধিপত্য এবার চ্যালেঞ্জে। ইরান ও চীন হরমুজকে হাতিয়ার করে পেট্রো ইউয়ান কৌশল চালু করছে। এর লক্ষ্য ডলারের দাদাগিরি ধীরে ধীরে কমানো এবং বিশ্ব তেল বাজারে বিকল্প আর্থিক পথ গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ 1 মাসেরও বেশি সময় ধরে অস্থির করে রেখেছে বিশ্ব অর্থনীতিকে। এই পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালীতে টোল ব্যবস্থা চালু করেছে এবং কিছু জাহাজের কাছ থেকে ইউয়ানে ফি আদায় করছে। লয়ার্স লিস্ট জানায় অন্তত 2টি জাহাজ ইতিমধ্যে ইউয়ানের টোল পরিশোধ করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও এই তথ্য স্বীকার করেছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি দুই দেশের জন্য দ্বিগুণ সুবিধাজনক। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো সহজ হচ্ছে, অন্যদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেনেথ রোগফ বলেন, ইরান ইউয়ান ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে অপমান করার পাশাপাশি মিত্র চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন করেছে। তবে চ্যালেঞ্জও আছে। ইউয়ান এখনও ডলারের মতো অবাধে রূপান্তরযোগ্য নয়। বেইজিংয়ের পুঁজি নিয়ন্ত্রণ এবং বাজারের স্বচ্ছতা নিয়ে সন্দেহ থাকায় বিশ্বব্যাপী ব্যবহারে সীমাবদ্ধতা রয়ে গেছে। আইএমএফ জানিয়েছে, রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের অংশীদারিত্ব 57%, ইউয়ানের মাত্র 2%। অর্থনীতিবিদরা মনে করেন, হরমুজ প্রণালী ইউয়ানের ব্যবহার বড় ধাপ হলেও বিশ্বকে ডলারের হাত থেকে মুক্ত করতে সময় লাগবে। তবে চীনের ক্রমবর্ধমান শক্তি এবং ইরানের সহযোগিতা ধীরে ধীরে ডলারের আধিপত্য ক্ষয় করতে পারে। ড্যান স্টেইনবকের মতে এটি হঠাৎ নয়, বরং ধীর গতির ক্ষয়, যা আগামী কয়েক বছরে তেলের লেনদেনে দৃশ্যমান হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।